স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য ছেলেরা কত পরিমাণে কষ্ট করে আমার হাজবেন্ডকে না দেখলে হয়তো বা জানতাম না। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের ভাই যে পরিমাণে কষ্ট করে, ওর কষ্ট দেখে মাঝে মাঝে মনে হয় এবং অনেক রকমের স্যাক্রিফাইস করে, মানে অনেক রকমের ছাড়, অনেক রকমের ইচ্ছে থাকলেও সেটা করে না। মানে এত পরিমাণে যে ছাড় মানুষ কিভাবে দিতে পারে একটা ছেলে মানুষক না দেখলে জানা যায় না। আসলে সে যেমন একটা শার্ট কিনতে গেল, দেখা যায় যে দাম বেশি হয়ে যাচ্ছে, কিন্তু সেই দাম দিয়ে সেই টাকা খরচ করতেছে স্ত্রী সন্তানের প্রতি, কিন্তু একটা ভালো ব্র্যান্ডের শার্ট কিনতে গেলে দুইবার ভাবে যে আমার স্ত্রী সন্তান আছে, তাদের খুশি রাখতে হবে, যার কারণে ব্র্যান্ডের শার্ট থেকে নন ব্র্যান্ডের শার্ট নিয়ে চলে আসে। তো এত স্যাক্রিফাইস করে একটা ছেলে মানুষ, আসলে মানে আমি হয়তোবা আমার হাজব্যান্ডের সঙ্গে না মিশলে আমি হয়তোবা জানতাম না। হ্যাঁ, অনেক ছেলেরা আছে, যে সবাই এরকম না, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে একদম অন্যরকম অন্যরকম মানুষ হিসেবে আমি চিনি। মানে তার মতো মানুষ খুব একটা সচরাচর আমি দেখতে পাই না বললেই চলে, যে এতটা পরিবারের জন্য ভাবে, সবাই চিন্তা করে, মানে নিজে কখনো নিজের জন্য কিছু করবে না। এই যে অপারেশনটা করেছে, ওপেন হার্ট সার্জারি, শুধু আমার জেদে, আমার মানে ইয়েতে জুলুমে সে হলো ডাক্তারের কাছে গিয়েছিল এবং তার এরকম রিপোর্টটা ধরা পড়ে সে অপারেশন করবে না, টাকা লাগবে, টাকা খরচ হয়ে যাবে, সঞ্চয় শেষ হয়ে যাবে, এই জন্য সে ট্রিটমেন্ট নিতে চায় না। তো আমি জোর করে ডাক্তারের কাছে পাঠিয়েছি, অপারেশন করিয়েছি। এখনও অনেক রকমের সমস্যা তার ভিতরে আছে, কিন্তু ও কষ্ট চাপিয়ে রেখে কিন্তু কিছু বলে না, ডাক্তারের কাছে যেতে চায় না, জোর করে যায়। এখন আলহামদুলিল্লাহ যে পরিস্থিতি আছি আমরা, ট্রিটমেন্ট করার মতন অবস্থা আমাদের আছে, কিন্তু তবুও কেন যেন সে সঞ্চয়মুখী হতে চায়, বা যেটুক করে সংসার পরিবার পরিজনের জন্য করতে চায়, নিজের জন্য কিছুই না। তো কেন এরকম করে আমি জানি না। তো হয়তোবা আমাদের জন্যই করে, সেটা আমি বুঝি, যে হয়তোবা ও যে টাকা দিয়ে নিজে ট্রিটমেন্ট করবে, সে টাকা দিয়ে ওর সংসার চলবে বা স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটাতে পারবে। তো আমিও চাই, বিশ্বাস করুন, আমিও চাই আমার হাজব্যান্ডের জন্য কিছু করতে। আমিও চাই আমার হাজব্যান্ডের যেই চাহিদাগুলো মানে ও করে কিন্তু পূরণ করতে পারে না, সেই চাহিদাগুলো আমি পূরণ করতে আমার খুব ইচ্ছে করে, কিন্তু আমার সামর্থ্য নাই, সাধ্য নাই, আমার কিছু করার নাই। আমি যখন মাঝে মাঝে বলি আমাকে কোনো একটা চাকরি ঢুকে দাও, আমি চাকরি করব, আমি কাজ করব, বাইরে যে কাজ করব, সে বলে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমাকে কখনো মানুষের দ্বারে দ্বারে চাকরি করতে হবে না, বা ঘুরতে হবে না, এরকম। মানে আমি বললেও সে শোনে না। তো যাই হোক, আমার ঘরে বসে ও বলতেছে তুমি একটা কাজে আসো, তুমি যদি পারো পারবা, না পারো আমি যতদিন বেঁচে আসি আমি আমার কাজ করেই তোমাদের চালাবো, তোমার টাকায় আমাকে চলতে হবে এমন কথা না। আল্লাহ তাআলা আমাকে স্ত্রী সন্তানের দায়িত্ব নিতে হবে এটা বাধ্যতামূলক করেছে, তোমাকে কিছু করে যে স্বামীর দায়িত্ব পালন করতে হবে এটা তোমাকে বাধ্যতামূলক করেনি, তোমরা ঘরের রানী, তোমরা ঘরেই থাকবা। তো এরকম আমার হাজব্যান্ডের কথা, অনেক সাপোর্টিং হাজব্যান্ড, অনেক ভালো হাজব্যান্ড আমার জীবনে আমি পেয়েছি। তো আল্লাহ হাফেজ।